সামনে মা তারা সরণি গেট, এদিক থেকে গেলে চলে যাচ্ছি মন্দিরের দিকে। এখানেই পড়ছে হোটেল মহাপৌ। তো আজকে এখানে একটু খাওয়া দাওয়া করবো ঠিক করেছি। আপনাদের মেনু কার্ডটা দেখাই, দেখুন এই মেনু কার্ডটা রয়েছে, মেনু কার্ডে সব দেখতে পাওয়া যাচ্ছে, বুঝলেন? যদি জুম করি একটু ভালো বুঝতে পারবেন। বিভিন্ন টাইমে বিভিন্ন বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে। তো ভেতরে গিয়েই কিছু খাওয়া দাওয়া হবে। তো চলুন ভেতরে যাওয়া যাক, গিয়ে দেখছি কী কী পাওয়া যাচ্ছে। আমরা রয়েছি পুরীর মহাপ্রভু রেস্টুরেন্টে। খুব সুন্দর করে ডেকোরেশন করা, দেখুন শুধু যে ফ্যান আছে বলবো না, প্রত্যেকটা এসি কিন্তু চলছে, হ্যাঁ ফাংশনাল একদম, এবং খুব সুন্দর করে লাইটিংয়ের ব্যবস্থাপনা দেখুন, অসম্ভব সুন্দর। তো এখানে মোটামুটি মেনু কার্ড তো বাইরে আছে, আপনাদের দেখালাম দেওয়ালে। আর দেখুন প্রচুর লোক কিন্তু বসে খাচ্ছে, আমরাও বসে পড়েছি। তো আর মেনু কার্ডটা বাইরে একবার দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। তো কি অর্ডার দিলাম আমরা এখানে, একটু না ভালোই আলা কাটতে তো নানা রকম ভ্যারাইটিটা অনেক বেশি থাকে, যেহেতু একটু বেলা হয়ে গেছে তাই ওরা এই আলা কাটতে অর্ডার ইমিডিয়েটটা নিচ্ছে না। ওগুলো থালি আছে, তো থালি নিতে পারে। থালি বলতে চিকেন থালি, মানে ফিশ থালি আছে রুই মাছ দিয়ে, আর ডিম থালি আছে। তো একটা ফিশ থালি একটা এগ থালির অর্ডার। তো এখানে কিন্তু প্রথমে আগে ভেজ থালিটা দিয়ে গেছে বলে এটা কিন্তু আনলিমিটেড, ঠিক আছে, যত ইচ্ছা তত খাবেন, একটা ব্যাপার স্যাপার। এটার দাম কিন্তু 80 রুপিস নাকি ভেজ থালির দাম? ভেজ থালি 80, আচ্ছা। আর এগ থালি ওটা 120, আর ফিশ থালি যেটা রুই বা কাতলা কিছু দেবে 140। কাতলাই দেবে বলেছে। এবার খেয়ে দেখার পালা কিরম কী রয়েছে। গ্লাস দুটো গ্লাস দাঁড়া এটা তো আলু পোস্ত দেখেই বুঝতে পারছি। 80 টাকা আলু পোস্ত, বিশাল ব্যাপার তো। আগে শুধু খেয়ে দেবো আলু পোস্তটা। আলু পোস্ত হয়তো 20% আছে, বাট এটা খেয়ে আমি যা বুঝতে পারছি অরিজিনাল যে আলু পোস্তটা তা নয়, সুজি মেশানো যে পোস্তগুলো হয় সেই। দেখুন আমাদের বাড়িতে আলু পোস্ত যেটা হয় সেটা খুব সাদা ব্যাপার থাকে, কিন্তু এরা লালচে ব্যাপার, মানে ওরা কিন্তু একটু গুঁড়ো মশলাও মারে, লঙ্কা, যা বুঝতে পারছি। আমার থেকে ভালো হয়তো সামনের লোক বলতে পারবে, বাট যেটুকুন বুঝি আমিও বলছি। হ্যাঁ ওই জন্য লালচে লালচে হয়। এটা একটা কোনো সবজি আছে, মনে হচ্ছে এটা কোনো মিক্স ভেজ আছে, কারণ আমি গাজর আলু ডাঁটা এসব না, তো মিক্স ভেজটা আছে, মিক্স ভেজটা খাচ্ছি। আমি এঁচড়েরও গন্ধ পাচ্ছি, জানি না এঁচড় দিয়েছে কিনা, বাট ওই কুমড়ো গাজর আলু ডাঁটা এই সমস্ত কিছু দিয়ে করেছে। খুব রগরগে তরকারিটা, আর একটু মনে হচ্ছে দই দিয়েছে তরকারিটা, মানে খানিকটা ওই পনির বা নবরত্ন কোরমা যেরকম হয় ওই টাইপের প্রিপারেশানটা হয়েছে আর কি। একটু রগরগে কিন্তু খেতে ভালো, টেস্টটা খেতে ভালো। নুন লেবু সব লঙ্কা দিয়েছে না? এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ দিয়েছে, লঙ্কা দিয়েছে, লেবু দিয়েছে, মোটামুটি বেসিক যেগুলো থাকে সব দিয়েছে, ডাল দিয়েছে। আর এটা একটা পাঁপড় ভাজা মনে হচ্ছে, দেখি পাঁপড় কচু সব মেশানো একবার। আচ্ছা পাঁপড় আর কচু সব শেষের দিকে, তো প্রায় হচ্ছে সব কিছু শেষ হয়ে গেছে। পাঁপড় ভাজা কচু ভাজা সব দিয়ে এরকম একটা ভাজা টাইপের দিয়েছেন। একটা ডাল দিয়েছে, কি ডাল জানি না, মুগ ডাল হতে পারে, কারণ অনেকে তো ভেজ থালি বলে চানা, এটা তো ভেজে মুগ ডাল হতেও পারে আবার। হ্যাঁ মুগ ডাল, মুগ ডাল দিয়েছে। একটু লেবু দিয়ে চটকে খাওয়া, ভালো লাগছে তো নাকি? দেখি ঠিকঠাক, একদম লাইট ডালটা আর কি, মুগ ডাল একদমই লাইট। তবে লেবু দিয়ে চটকি ভাজাটা দিয়ে খেতে কিন্তু ভালো লাগে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ রাইট।
পারতে দিন গল্প খুব অল্প। একটা কথা আপনাকে বলবো, যেটা হচ্ছে যে এই যে আমরা যেহেতু থালি নিয়েছি, থালি সিস্টেম হচ্ছে মানে থালি সিস্টেমের ব্যাপারটা, যদি কোনো ননভেজ আইটেম না হয়, যেমন ধরুন আমরা মাছ নিয়েছি, ডিম নিয়েছি, এইটা বাদে অন্য যা যা আইটেম ওদের কাছে অ্যাভেলেবেল থাকবে আনলিমিটেড, মানে ইনক্লুডিং ভাত সবজি ডাল যতবার চা হয় ততবার কিন্তু দেয়। এই দেখুন নিয়ে চলে এসছে, আনলিমিটেড দিচ্ছে কিন্তু কোনো অসুবিধা নেই। লাগলে আমি চিনি। টেস্ট ওভারঅল আপাতত যে ভেজটা খেলে কেমন, মানে ভেজ থালিটা? ভেজ থালি হিসাবে যদি বলি জাস্টিফাই, খাবার ঠিক আছে। 80 টাকা, মানে ভেজ থালিটার দাম হচ্ছে 80 টাকা পড়ে। বাট আমরা যদি ডিম থালি নিয়েছি, ডিম থালির দাম 120 আর ফিশ থালি 140। এই আবারও বলে দিচ্ছি, ভাতের সাথে আলু পোস্ত দিয়েছি, একটা পাঁচমিশালি তরকারি, ডাল আছে, পাঁপড় একটা ভাজা আছে, আর এই চাটনিটা দিয়েছে, পেঁয়াজ লঙ্কা লেবু তো আছে। হ্যাঁ, আর তাকে পেঁয়াজ লেবু লঙ্কা দিয়েছে। এইটা হচ্ছে বেসিক থালি। তার সাথে যে যেটা অ্যাড অন করা হবে, মাংস ডিম যে যা নেবে সেটা নিতে হবে। এমনি খাবারের কোয়ালিটি যদি বলি ঠিকঠাক, আর রাইসের কোয়ালিটি মানে খারাপ নয়, খুব খারাপ নয় নিচে রাইসের। আমার বাড়িতে মোটামুটি যেরকম খাই একটা ধরনের বাঙালি বাড়িতে সেরকমই, বাসমতিও বলবো না, বাঁশকাঠিও বলবো না। এবার আস্তে আস্তে একটু ডিম মাছগুলো খেয়ে দেখো কেমন খেতে। দুটো ঝোলতে দেখতে একই লাগছে, আমি জানি না এইটাই বলতে পারবো যে একটা ঝোল বানিয়ে তার মধ্যে সব কিছু দিয়ে দিই। আবার চান্স থাকতেও পারে, বলা যাবে না ভেবে। পেঁয়াজ রসুনের ভালো গন্ধ পাচ্ছে, মানে এমনি পাতলা ঝোল নয় ট্যালটা নাকি? আচ্ছা ট্যালটালি, রসুনের গন্ধটা একটু বেশিই পাচ্ছি। দুটো ডিম দিয়েছে, ডিম থালিতে দুটো ডিম দেয়, পোলট্রির ডিম দেওয়া দেয় যেমন সেই। মাছের ঝোলটা নিচ্ছি, দেখে দেখি কেমন খেতে। দুটো ঝোল কিন্তু একই রকম, যা দেখে বলেছি তাই। দুটো ঝোল মানে একই ঝোল বানিয়ে তার মধ্যে মাছ আর মাংস ডিম ভেজে আলাদা করে নিয়েছি, একই টেস্ট। দেখুন এটা চালু খাওয়ার মধ্যে এই ব্যাপারটা থাকেই মোটামুটি। তো আমরা যেহেতু এখন তারাপীঠে রয়েছি, আরও চাটনি, আমের চাটনি দিয়েছি, যেহেতু আম এসে গেছে বাজারে, আমের চাটনিটা জবরদস্ত, খুব ভালো। তো চালু খাবার এরকম মোটামুটি থাকবেই। তো আমরা আরও বিভিন্ন দোকান খেয়ে বলবো যে সেখানেও কি একই ধরন একই প্যাটার্ন কিনা। তো দেখতে থাকুন, মোটামুটি মাছটা খেয়ে দেখো কেমন ফ্রেশ, কতটা কী। দেখে তো কাতলা মাছই মনে হচ্ছে এটা। না রুই, রুই, আচ্ছা তাহলে আমি ভুল বললাম তাহলে হয়তো। ফ্রেশ মাছটা ভালো, তবে মাছটা যে খুব বড় সাইজের তা না, খুব সম্ভবত ওই 7-8 কেজি মাছ হবে। গাদার পিস দিয়েছে, পিসটা মোটামুটি ওই 50 গ্রামের মতো পিস হবে হয়তো। এটা মাছটা এমনি ফ্রেশ আছে। ওভারঅল আপনাদেরকে মহাপ্রভু রেস্টুরেন্টের খাবারের একদম একটা রিভিউ দিয়ে দিই। যদি আসেন কখনো খাবেন মনে করেন খেতে পারেন, আলু পোস্ত, এসি রেস্টুরেন্ট, চিমচাম খাবার দাবার।